আজকের ভিডিওতে আমরা একটি অত্যন্ত দুঃখজনক এবং গুরুতর বিষয় নিয়ে আলোচনা করব। আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালে সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণ এবং হত্যার ঘটনা। এই ঘটনা আমাদের সবাইকে ভাবিয়ে তুলেছে এবং আমাদের সমাজে আইন ও নীতির প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার প্রয়োজনীয়তা তুলে ধরেছে। এটি শুধু একটি অপরাধের ঘটনা নয়, এটি একটি মানবিক বিপর্যয়। এই ঘটনা সমাজের প্রতি আমাদের দায়িত্ব এবং আইন শৃঙ্খলা ব্যবস্থা সম্পর্কে গভীর প্রশ্ন তুলেছে। এই ঘটনার তদন্ত ও বিচার প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বিচার ব্যবস্থা ও আইন শৃঙ্খলা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে, যাতে অপরাধীরা তাদের কার্যকলাপের জন্য উপযুক্ত শাস্তি পায়। সমাজে আমাদের নিরাপত্তা ও সম্মান বজায় রাখতে হলে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। ভুক্তভোগীদের পরিবারের প্রতি আমাদের সহানুভূতি এবং সমর্থন প্রকাশ করা উচিত। এটি একটি সময় যেখানে আমাদের সকলে মিলে একটি শক্তিশালী বার্তা পাঠানো উচিত। ধর্ষণ এবং হত্যার মতো অপরাধ কখনোই মেনে নেওয়া যাবে না। আমাদের সমাজে এই ধরনের অপরাধের বিরুদ্ধে লড়াই করতে হবে এবং এটা সম্ভব হয় যখন আমরা সকলে মিলে একটি সম্মানজনক এবং নিরাপদ পরিবেশ গড়ে তুলি। আমাদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি বক্তব্য এবং প্রতিটি কর্মসূচি এই সমস্যার বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট করবে। সবাইকে সচেতন করা দরকার যে ধর্ষণ কখনোই মেনে নেওয়া যাবে না। আমাদের সমাজে ধর্ষণ সম্পর্কিত মিথ এবং স্টেরিওটাইপগুলি ভাঙতে হবে। প্রথমত আমাদের বোঝা উচিত ধর্ষণ কখনোই ভুক্তভোগীর দোষ নয়। কোনো ব্যক্তির পোশাক, আচরণ বা অবস্থান কখনোই তাদের সম্মতি দেওয়ার সংকেত নয়। আমরা সকলে মিলে যদি প্রতিবাদ করি, আইন প্রয়োগকারী সংস্থাকে চ্যালেঞ্জ জানাই এবং সমাজের ভেতরে পরিবর্তন আনতে সচেষ্ট হই, তাহলে আমরা একদিন নিরাপদ এবং সম্মানজনক সমাজ গড়ে তুলতে সক্ষম হব। আমরা সকলেই একত্রিত হয়ে এই অপরাধের বিরুদ্ধে আওয়াজ তুলব এবং আমাদের সামাজিক কাঠামোকে আরও শক্তিশালী করব। আপনারা সবাই জানেন, আমরা একসাথে যদি দাঁড়াই, আমাদের ক্ষমতা অসীম। একসাথে এই অপরাধের বিরুদ্ধে লড়াই করা আমাদের কর্তব্য। উই ওয়ান্ট জাস্টিস।